আমাদের 72 আমরা ঠিক মতো বিচার করতে পারিনি, 90 বিচার করতে পারিনি। এইবার এই সরকারের প্রথম কাজ হচ্ছে, সংস্কার তো করবেই, অনতিবিলম্বে বিচারগুলো শুরু করুক, সব ধরনের বিচার। বিচারহীনতার সংস্কৃতি থেকে না বেরিয়ে আসতে পারলে বারবার এরকম আমার কিশোররা বুলেট বিদ্ধ হয়ে শয্যায়। বাংলাদেশের যে দালাল মিডিয়া গত 15 বছর ধরে শেখ হাসিনার দালালি করছে, আমি ইচ্ছা করি মাঝে মাঝে, গত 15 বছর তো দেখতাম না, এখন মাঝে মাঝে অনেক সময় দেখি, দু একটাতে যাওয়ারও সৌভাগ্য হয়, দু একটা ভালো কাজ করছে, কিন্তু ম্যাক্সিমাম মিডিয়া তার ওই আগের চরিত্রই রেখেছে। আগে শেখ হাসিনার বন্দনা করত, তোষামত করত, এখন হয় এই সরকারের, আর না হলে কিছু বস্তা পচা নেতা, জাতীয় পার্টির কয়েক নেতা একে এনে অবান্তর তর্ক জুড়ে দেওয়া, মুক্তিযুদ্ধের মতো গর্বের ইতিহাসকে নিয়ে বিতর্ক করা, বাইনারি পলিটিক্স করা। এবং আরেকটা এবার এখন আরেকটা যুক্ত হয়েছে 5ই আগস্টের পরে সমন্বয়কদেরকে, মানে হ্যাঁ আমি বলছি তো এই যে দেখেন, আমি শাকিল খান সাহেবকে জিজ্ঞেস করব যে আপনাদের ওই উত্তরার আন্দোলন, উত্তরার যে, আমি বলবো উত্তরার একটা বীরত্ব গাথা আছে, উত্তরা এলাকা ঢাকার 6-7টা এলাকার মধ্যে অন্যতম। কোনোদিন আপনার কাছে বা আপনার কোনো উত্তরার সংগঠকদের কাছে বাংলাদেশের কোনো মিডিয়া আজ পর্যন্ত গিয়েছে যে কিভাবে আপনারা উত্তরায় আন্দোলন গড়ে তুললেন? নিশ্চয়ই যায়নি, কোনোদিন যায়নি, না কোনোদিন আসবেও না, কোনোদিন আসবেও না। কারণ এখানেও একটা আমাদের সুবিধাবাদী রাজনীতি হয়েছে, অর্থাৎ 71 টিভি, ডিবিসি টিভি, সময়, অন্যান্য দালাল টিভিগুলো, বসুন্ধরা টিভি, এটা একটা ম্যানেজমেন্ট টেক ওভার করে তদানীন্তন সরকার বিরোধী বড় 2-3টা রাজনৈতিক দলের সাংস্কৃতিক বা মিডিয়া টিমরা দায়িত্ব নিয়ে এখন নতুন করে আরেক দালালি শুরু করেছে। তো সেই হিসাবে হাসিনা আক্তার, আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা। আমি প্রত্যাশা করব আপনার এই সাহসী অনুসন্ধিত সাংবাদিকতা অব্যাহত থাকবে। দেখেন, আমি বর্তমান প্রসঙ্গে আসছি। আমাদের সবার এটা মনে রাখতে হবে যে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়েছে, যাকে জনগণ উপাধি দিয়েছে লেডি লক্ষণ সেন, সেই লেডি লক্ষণ সেনের পালানো হয়েছে আজকে দিয়ে 57 দিন। আমরা যেন কোনো অবস্থাতেই, আমি এখনকার সরকারের ত্রুটি, সমন্বয়ক সব বিষয় আলাপ করতে চাই, কিন্তু শেখ হাসিনার পাশবিক অত্যাচারের শাসন, জালিমের শাসন, ফ্যাসিস্ট শাসন, এইটা ভোলা যাবে না। আজকে আমি শাকিলের কাছে কৃতজ্ঞ, শাকিল খানের কাছে। শাকিল খান বলছে দেখেন 19 সালে সে রাবার বুলেট বিদ্ধ হলো, আমরা এরশাদ বিরোধী আন্দোলনে শাকিল, আমরা তখন, আমি তো এখন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, 88-89 কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি, আবার আমি যখন অনার্সে ভর্তি হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আন্দোলন করেছি। এরশাদের আমলে রাবার বুলেট ছুটতো, পানি কম ছুটতো, গরম পানি, রাবার বুলেট। কোন মেডিকেলে, আমাদের রাজশাহী মেডিকেল সেন্টার, রাজশাহী মেডিকেল কলেজ, তখন এত 90 সাল তো, প্রাইভেট মেডিকেলের যুগ নাই, কোন মেডিকেল কলেজে কোনো আহতকে ফিরিয়ে দিত না। একদম মানে মনে হতো যেন আমরা পবিত্র ছেলে মেয়েকে নিয়ে গিয়েছি। পাগলের মতো যে কোনো ডাক্তার এসে আগে তার পানি খাওয়ানো, তখন আপনারা খেয়েছেন কিনা শাকিল জানি না, আমাদের কিশোরকালে খুব জনপ্রিয় ছিল, ফ্রিজ তো এত ছিল না, গ্লুকোজ দিয়ে শরবত করলে ঠান্ডা হয়ে যেত পানিটা, গ্লুকোজ দেওয়া, তারপরে রাবার বুলেট তো সঙ্গে সঙ্গে বের করা। অথচ আপনার এই চমৎকার বর্ণনায় দেখেন 19 তারিখে আপনি রাবার বুলেট বিদ্ধ হলেন, আপনার রাবার বুলেট মেডিকেলরা রাজি হলো না, সরদ দিতে হলো না। তারপরে 23 তারিখে আপনি আহত হলেন পুলিশের নির্মম নির্যাতনে, এবং সেইখানেও আপনি, এখন অবশ্য ওই মেডিকেলের হসপিটালের নাম বলতে পারেন, এক দর্শক অনলাইনে রিকোয়েস্ট করেছে যে আপনি নাম বলেন যারা সাহসের সঙ্গে আপনাকে গ্রহণ করেছে। যাই হোক, হ্যাঁ, মহিলা মেডিকেল, থ্যাংক ইউ। আচ্ছা, ট্রিটমেন্টও ডাক্তাররা দিচ্ছে না। আপনার আরেক কথায় আমাদের আরেক কিশোর ছেলে, সরকার পরিবর্তন না হলে শেখ হাসিনার চিকিৎসা ব্যবস্থাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়েছিল, যে 5টা বুলেট নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল, 5 তারিখে হাসিনার পলায়নের আগ পর্যন্ত একটি বুলেটও বের হয়নি। অর্থাৎ সরকার না বদলালে আমাদের ঢাকা মেডিকেলের ডাক্তাররা বুলেট সরাতো না শরীর থেকে। আপনি এর সঙ্গে একটু, আমরা যেটা বলি শাকিলরা শুধু নিজেরাই আহত হয়নি, যারা আহত হয়েছে তাদেরকেও কিন্তু তারা সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে, এবং আমি সেটাই বলছি। এবং দেখেন কনজাংটিভ, দেখেন এর সঙ্গে কি হলো, এই 19শে জুলাই 2-3 দিনের জন্য আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ খুললো, সেইখানে কোন একটি জামিনের দরখাস্ত আমরা
আগাম জামিন, ইভেন আমাদের আইনজীবীরা যারা মামলার আসামি হলো হাইকোর্টের 2-3টি বেঞ্চে নেয় না, কেউ একটি বেঞ্চ নেওয়ার পরও পরিষ্কার বলল, ওই যে শেখ হাসিনার কান্নার সঙ্গে একমত হয়ে, যে নাম কি, মেট্রো রেল পুড়িয়েছে, বিটিভি পুড়িয়েছে, আমরা এদের জামিন শুনবো না। অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারের দ্বার বন্ধ। ইন্ডিয়ার রয়ের প্ল্যান অনুযায়ী কাশ্মীরি মেডিসিন দিল, অর্থাৎ কাশ্মীরে যখন আর্টিকেল 370 করে কাশ্মীরের স্বাধীনতা মানে যতটুকু স্ট্যাটাস ছিল ইন্ডিয়ান সংবিধানে সেটা অ্যাব্রোগেট করে আপনার প্রদেশ থেকে ইউনিয়ন টেরিটরিতে করলো। 89 দিন ওরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। সেই বুদ্ধি এখানে এসে করলো, ব্লক রেইড দিল বাংলাদেশের পুলিশ এবং গণহারে গ্রেপ্তার করলো। এবং রয়েরই একটা রিপোর্ট মিরর এশিয়া বেরিয়েছে, রয়ের যেটা ছিল না, রয়ের আপনার নেটওয়ার্কের মধ্যে, অ্যান্ড স্যালুট শাকিল খান আপনাকে আমি আপনার অগ্রজ প্রজন্ম হিসাবে, যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তাদের নজরে ছিল না, তারা এটা বুঝতে পারেনি। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের একটা সমাজে এই আন্দোলনের আকঞ্জ বদ্ধমূল ধারণা ছিল যে এরা ফাস্ট ফুড ফাস্ট মিউজিক শোনে, নিজের জগতে থাকে। কিন্তু যখন এটা রিলে রেসের মতো হলো আন্দোলন, যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল বা নানা ধরনের সমস্যা হলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, এই যে শাকিল খানের মতো নেতারা উত্তরায়, যাত্রাবাড়ি এগিয়ে নিয়েছে আন্দোলন। আবার যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দমন পীড়ন বাড়লো, তখন যাত্রাবাড়িতে মাদ্রাসা, কারণ যাত্রাবাড়ি ওই জোনে অজস্র মাদ্রাসা, বাচ্চা ছেলেরা, কিশোররা এবং জনগণ আন্দোলন অংশগ্রহণ করলো। অর্থাৎ এই পুরো আন্দোলনটাই ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, রাষ্ট্রের মেরামত। কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়, পাকিস্তান আমলে ভাষা দিয়ে শুরু হয়েছে, পরে গিয়ে স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন থেকে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন। ঠিক এই 24-এর আন্দোলনও তাই, কোটা সংস্কার থেকে 9 দফা, 8 দফা, 8 দফা থেকে 9 দফা, 1 দফা। আমার অগ্রজ সিনহা ভাই যেটা বলে 6 সমন্বয়ক, আমি ওদের প্রতি ভালোবাসা এবং সম্মান রেখেই বলছি, 6 সমন্বয়ক যে কারণেই বলেন না কেন ডিবির কাছে সারেন্ডার করলো, সিগনেচার করলো, যে পরিস্থিতি হোক। নুরুল হক নূরকে সিগনেচার করাতে পারেনি, বিএনপি নেতা আমির খসরুদের সিগনেচার করাতে পারেনি, বিএনপি রুহুল কবির রিজভীকে সিগনেচার করাতে পারেনি, অন্যান্য দলের নেতাদের পারেনি। এরা 6 জন সিগনেচার দিল, প্রত্যেকে ভেঙে পড়ছিল। আমার মনে হচ্ছে আমার বাসাও শোকের মাতম। তখনই ভুল হলে শাকিল খান আমাকে কারেক্ট করেন, তখন বোধহয় আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের তারা দাঁড়িয়ে গেল, বলল যে এদেরকে অস্ত্রের মুখে ঠেকিয়ে করেছে, আমরা এই যে আন্দোলনে আছি। অর্থাৎ হ্যাঁ, এটি সবাই মিলে একটি সমন্বিত চেষ্টা, এবং এই আন্দোলনে 2টি মেসেজ দিয়েছে। আমরা যদি মিস করি ইতিহাসের কাছ থেকে শিখবো না। একটা মেসেজ হচ্ছে যে স্বৈরাচার ফ্যাসিস্ট যত নির্মম হোক, ভারত থাকুক, আমেরিকা থাকুক, রাশিয়া থাকুক, চায়না থাকুক, জনগণ যখন সম্মিলিতভাবে জেগে ওঠে তখন পালাতে বাধ্য হয়। আর আরেকটি মেসেজ সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে দিয়েছে যে জনগণ তার রাষ্ট্রের মালিকানায় তার অধিকার ঘোষণা করছে, রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখেই কোনো একটি জোট, কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে সব জনতা নামছে না। অর্থাৎ বাংলাদেশ নামছে একটি সাধারণ ছাত্র এবং জনতার ব্যানারে। এইটি আমাদের রাজনীতিবিদরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে হাসিনার মতো ফ্যাসিস্ট সৃষ্টি হবে না। সুতরাং আমি মনে করি এইটা। আর আরেকটা হচ্ছে যে আপনার এখন যেটা শাকিল বললেন, এইটা আমি এর আগেও অনেকগুলো আপনার টকশোতে, অন্যান্য টকশোতে বলেছি, আমি জানি না সমন্বয়করা এটা শোনে কিনা। আমি বলেছি যে এনাফ ইজ এনাফ। সমন্বয়কদের উচিত এখন নিজেদের মধ্যে বৈঠক করা, এই যে লর্ড স্টাইলে চলাফেরা না করা, নিজেরা বসুক, নিজেরা ঠিক করুক, উত্তরা সহ যাত্রাবাড়ি সারা বাংলাদেশে মিটিং করুক নিজেদের মধ্যে। আর আমি আজকে একটা বিষয় পরিষ্কার দাবি করি, আমি জানি, আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক প্রিয় নেতা রবি ভাইও একমত হবে, সিনহা ভাই, শাকিল খান আপনিও একমত হবেন। এই সরকারের যেটা অনতিবিলম্বে কাজ, যা করতে এতদিনও লাগার কথা না, লেগে গেছে, লেট বেটার দেন নেভার, সেটা হচ্ছে শহীদদের তালিকা পূর্ণাঙ্গ করা, শহীদদের পরিবারকে যথাযথ সম্মাননা দেওয়া। সবাই তো আর ক্ষতিপূরণ চায় না, যাদের দেওয়ার সম্ভব, যারা চান। আরেকটা হচ্ছে যে শাকিল খানদের মতো আহতদের রাষ্ট্র ট্রিটমেন্টের ভার গ্রহণ করবে। আজকেও আমি দেখলাম অনেকে বলছে যে আমরা সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করছি, এই দুটি। আর আমার শাকিল খানকে
আন্দোলনের একজন কর্মী হিসাবে আপনার একজন সহনাগরিক হিসাবে আমার একটা অনুরোধ, ওই যে আপনি যে ঘটনাগুলো বললেন এগুলো রাইট ডাউন করেন, জট ডাউন করেন। আপনি মনে রাখবেন, সরকারিভাবে বাংলাদেশে কোনদিন ইতিহাস লেখা হয় না। এটা ৭২ আমরা দেখেছি, যে যার মতো ইতিহাস লেখে। কিন্তু আপনার এই লেখাটাই রাখেন। আমরা আইনজীবীরাও একটা চিন্তা করছি, একটা এই যে বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা এগুলোকে একটা, আজকাল তো আধুনিক যুগ, সবাই ক্যামেরাম্যান, সবাই আপনার মোবাইল জার্নালিস্ট, এগুলো আপনারা পরে ভুলে যাবে সবাই। তো এটা এখনই সময়, আপনি জট ডাউন করেন। এবং এই যে দেখেন, আজকে নাজমুন পান্না লিখেছেন যাত্রাবাড়িতে আমাদের পরিচিত অনেক লোক মারা গিয়েছে। আমরা আদালতও যাওয়ার চিন্তা করছি। দেখেন এবারকার আন্দোলনের বৈশিষ্ট্য কি। ৯০ সালে ঢাকায় এরশাদ বিরোধী আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হতো, সেই মিছিল যোগ হতো। আর এইবার আন্দোলনে আমরা খোঁজ রাখতাম যাত্রাবাড়িতে জমায়েত হলো কিনা, উত্তরায় জমায়েত হলো কিনা, ৪ তারিখ, ৫ তারিখ, ৩ তারিখ, ২ তারিখ আমি বলছি, শহীদ মিনারে, চাংখারপুলে, মিরপুর ১০-এ, ইসিবি চত্বরে, নাম কি আপনার রামপুরা ভবনে, গুলশান বাড্ডায়, মোহাম্মদপুরে, এইভাবে আন্দোলনটা এইখানে। হ্যাঁ, আমি শেষ করছি। এইখানে কোনো বিশ্ববিদ্যালয়ের একক কৃতিত্বের কোনো সুযোগই নেই। আমি শহীদদের সংখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ভূমিকার আমি মাপকাঠি করব না, আমি এই বাইনারিতে যাব না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম গর্বের সঙ্গে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র শহীদ হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে, মাদ্রাসা অগণিত। অর্থাৎ এই আন্দোলনটা সত্যিকার অর্থেই একটা সর্বাত্মক আন্দোলন ছিল। এবং এখানে মুক্তিযোদ্ধা রবি ভাই আছেন, আমাকে আরো ঋদ্ধ করবেন। মুক্তিযুদ্ধের সময় কিন্তু একেবারেই সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্যাক্রিফাইস বেশি, আমাদের মতো মধ্যবিত্তের অংশগ্রহণ অতটা না, তারা ইতিহাসে জায়গা পাননি। কিন্তু আমরা এবার এই ভুল করতে চাই না। আর আপনি কি ইউনূস সাহেবের রিসেট, না আমরা আসছি সেই বিষয়ে আসছি, রিসেট বাটন আসলে কি করবেন। তাহলে আমি যেটা শাকিল খান, আমি আপনাকে বলবো, শাকিলকে বিদায় দিতে হবে। আমরা যেহেতু এখন এই যে হাসিনা আক্তারদের মতো ভাইব্রেন্ট মিডিয়া আছে, আমি হাসিনা আক্তারকে অনুরোধ করব, আপনাকেও অনুরোধ করব, আরো অন্যান্য এলাকায় যেরকম আপনারা আন্দোলনে যে ফুটবল মাঠে বলে আমরা শুরু করেছি, আমার আজকে থেকে শুরু হয়েছে আন্দোলনকারী আহতরা যারা, সন্ধ্যা ৭টা থেকে একটা প্রোগ্রাম হয় প্রতিদিন। ধন্যবাদ। আমি শেষ করি এই কথা বলে, আমরা যে গত ২-৩ বছর ধরে, আমি, রবি ভাই, সিনা ভাই, আপনি, হাসিনা আক্তার সহ অন্যরা, যে আমরা বলতাম শেখ হাসিনার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামাজিক বন্ধন, মিনিমাম নৈতিকতা সব যে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, শাকিল খান আপনার বক্তব্য আজকে তার জ্বলন্ত প্রমাণ। যে ডাক্তাররা বুলেট সরায় শেখ হাসিনার পতনের পরে, সেই ডাক্তার নিশ্চয়ই এখনো ঢাকা মেডিকেলে আছে। আপনি তো মেডিকেল জগতের ছাত্র, আপনি খোঁজ নেন। হাসিনা আক্তারের কাছে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি আমার সঙ্গে কোর্টে যোগাযোগ করবেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আমাদের শেষ করি, আমাদের ৭২ আমরা ঠিক মতো বিচার করতে পারিনি, ৯০ তো বিচার করতে পারিনি। এইবার এই সরকারের প্রথম কাজ হচ্ছে, সংস্কার তো করবেই, অনতি বিলম্বে বিচারগুলো শুরু করুক, সব ধরনের বিচারহীনতার সংস্কৃতি থেকে না বেরিয়ে আসতে পারলে বারবার এরকম আমার কিশোররা বুলেট বিদ্ধ হয়ে শয্যায় কাতরাতে থাকবে। সকলকে ধন্যবাদ।